হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি, ছেলের স্কুলে যাবে আর সকালে ওর টিউশনই আছে, তো সেই কারণে উঠে পড়েছি। আর ভিডিওটা একই কারণে করা, আগে যেই বাড়ি ছিলাম সেই ঘর ছেড়ে দিয়ে নতুন আর একটা বাড়িতে এসেছি। আজ 2 সপ্তাহ হয়ে গেছে, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। সব এক জায়গা থেকে এক জায়গায় আসা, তোমরা তো সবই জানো, যে জিনিসপত্র গোছানো গাছানো, সেই ভিডিওগুলো করতে পারিনি, যেহেতু তখন আমার শরীরটা খুব খারাপ ছিল, মালপত্র বয়ে বয়ে কষ্ট হয়ে গেছে, আর ব্যালেন্সও তাছাড়া বড় কথা ছিল না। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজ ওখানে 6 বছর 7 বছর ছিলাম, মানে ছিলাম 11 বছর, তো 6-7 বছর কোনো কষ্ট মনে হয়নি। ছেলে যত বড় হচ্ছে তত মনে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে। ছোট ঘর, লোকজন আসলে কাউকে বসতে দিতে পারি না, খেতে দিতে পারি না, মানে খেতে দিতে পারি, মানে বসে যে খাওয়ার জায়গা সেটা দিতে পারি না। তো তোমার দাদা বললো এইভাবে তো হবে না, ছোট ঘর, ছেলেটাও বড় হচ্ছে, তো একটা ঘর দেখো। তো আমি ভাবলাম যে না, তাহলে ঘর দেখিও। যখন বললো, কেন চাপ দিতে পারি না, দিন আনা দিন খাওয়া, আর তোমরা তো জানো ও তো তেমন সেরকম ভালো কাজ বলতে কি ওই যে রাজমিস্ত্রি কাজই তো করে, কিন্তু সত্যি কথা বলতে ও একদিনও ছুটি করে না, মানে জানো তো, ছুটি করলেই আমার লস। তো ও যখন বললো, তো আমি ঘর দেখলাম, এই ঘরটা দেখে তোমার দাদাভাইয়ের পছন্দ হয়ে গেলো। কিন্তু আগের ঘরটা অনেকটা ছোট, কিন্তু বলে যেমন গুড় তেমন মিষ্টি। তো ওই ঘরটার ভাড়াটা একটু কম ছিল, এই ঘরের ভাড়াটা অনেকটাই বেশি। তোমার দাদা বলল যে তোমাদের দাদা বলল যে আলু সিদ্ধ ভাত খাও, তাও ভালো, কিন্তু একটু বড় ঘর বাড়ি না হলে খুবই অসুবিধা হয়। তো ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে যে এত সুন্দর একটা ভালো ঘর পেয়েছি, এটা ভাগ্যের ব্যাপার। বলে না, ভগবান যদি মাথার উপরে থাকে সব হয়ে যায়, সব পার হয়ে যায়। তো ভগবান তো দেখছে এত কষ্ট করে ছিলাম, উনিও ছিলেন, ওনাকে বসিয়েছিলাম পুরো দরজার এরকম পাশে। তো এখনও সেটা দরজার পাশেই, কিন্তু সেটা অনেকটা একটু দূর মতো, ওটা একদম দরজার পাশে। লোক ঢুকলে বলতো, এরকম দরজার সামনে ঠাকুর রেখেছিস, পায়ে লাগিয়ে ঠাকুরের গায়ে পা লাগছে, ঝাড় দিলে হাওয়া লাগে। তো আমি কী বলবো, আমি বললাম ভগবান যদি এইভাবে থাকতে চায় তাহলে আমি কি করতে পারি, সে তো মুখ তুলে তাকাচ্ছে না। তো যাই হোক, উনি মুখ তুলে তাকিয়েছে বলতে গেলে, যে ঘরটা আমাদের পাইয়ে দিয়েছে ভগবান, এটাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো কি বলবো, ঘরটা দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানিও। দেখো কত বড় ঘর, তারপরে বারান্দাও আছে, বারান্দা, কত বড় বারান্দা। তো ছেলে স্কুলে যাবে বলে এই যে তরকারি করে রেখেছি, মাছের তরকারি, ভাতও রেখেছি। এই দেখো, ভাতে গড় দিয়েছি, আর এই যে বাসন সব মেজে রেখে দিয়েছি, এই যে বেসিন, এই যে কল। ঠাকুরের আশীর্বাদে খুব ভালো একটা ঘর পেয়েছি। তো ঘর বাড়ি তো আমরা এই মুহূর্তে করতে পারবো না, আমাদের তো সেরকম সামর্থ্য নেই, একটা ঘর করতে গেলে অনেক টাকার গল্প, তো সেরকম আমাদের ক্ষমতায় হবে না। তো ভগবান যে কবছর ভাড়া রাখে থাকি, ছেলে বড় হলে ও যদি কখনো পারে ঘর বাড়ি করতে করবে। চলে এসেছিস? তো আমাদের শান্তনু চলে এসছে পরে, এই যে পরে চলে এসছে। তো তোমাদেরকে দেখাই বাথরুমটা, মানে যেখানে ছিলাম, মানে কি বলবো, পায়খানা বাথরুম তো করতে পারতাম না, বর্ষার সময় 1 হাঁটু করে জল, পায়খানা ঘরও ভালো ছিল না, ছেলে তো অর্ধেক দিন পায়খানা চেপেই রাখতো, কি করব। তা ভগবানের আশীর্বাদে যে ঘরটা পেয়েছি, অনেক ভাগ্যের ব্যাপার। তোমরা বলো ঘরটা কেমন হয়েছে, কমেন্টে জানিও। আর আশা করি এবার থেকে রোজ ভিডিও দিতে পারবো, কেন তখন ছোট ঘর ছিল অসুবিধা হতো, এখন বড় ঘর, মানে খোলামেলা আছে, ঠিক রোজ ভিডিও আশা করি দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পাশে থেকো। টাটা, রাখছি।